নমস্কার বন্ধুগণ, আজকে আমি একটা কথা না বলে পারলাম না। কারণ সকাল সকাল দেখলাম যে একটা ভিডিও এমডি একলাস উদ্দিনের একটা ভিডিও। তো সেখানে সে ভিডিওটায় বলছে 27 কে তার ভিউ হয়েছে দেখলাম। বলল যে আমি এতদিন যার হয়ে অভিনয় করতাম, যার হয়ে আমি কাজ করতাম, আমাকে দিয়ে খাটিয়েছে। আমি লেখাপড়া কিছুই জানি না, আমার লেখাপড়ার জ্ঞান নেই, কিন্তু অভিনয়টা বেশ অঙ্গভঙ্গি সে খুব ভালো করতো। তো তার সেই ভিডিওটায় দেখলাম যে এমডি মাসুদুর রহমান, হ্যাঁ, এমডি হাওতারুল্লাহ, হ্যাঁ, এরা ওকে ব্যবহার করে বিভিন্ন রকমের মজা, হ্যাঁ, হাসি মজার ভিডিও করতো। এবং সেই করে 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 বলে আমি আজকে 2 বছর যাবৎ এই ভিডিও করেছি এবং প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে মানে আমার কাছ থেকে এসেছে, ফেসবুকের থেকে। তো এটা জানি না কতটা বাস্তবতা, কতটা সত্য। তবে যেহেতু ফেসবুকে দিয়েছে, অবশ্যই সত্য হলেও হতে পারে। কিন্তু এইভাবে ইনকাম করে দিনের পর দিন, মাসের পর মাস তাদের হাতে টাকাটা তুলে দিয়েছে এবং ভাবছে যে আমার নামে জমি দেবে, আমার নামে ধন সম্পদ দেবে। কিন্তু সে দেখে যে লাস্ট পর্যন্ত তার নামে কোনো কিছুই কিন্তু দেয়নি। তো এই যে যেটা করলো, এটা এটা করা কতটা মানে যুক্তি, মানে এর পিছনে কতটা মানে সৎ বুদ্ধি কাজ করছে আমি জানি না। আর এটা যদি তার সাথে হয়ে থাকে, এটা খুবই অন্যায়। কারণ দেখুন, অন্যায়টাকে আমাদের অন্যায় বলতেই হবে। কারণ সে তার অঙ্গভঙ্গি, তার পরিশ্রম সমস্তটা বুঝি তাকে দিয়ে করিয়েছে। যে জিনিসগুলো আয়োজন করতে হয়েছে, বা অন্তত 3 4 5টা ছেলে খাটিয়েছে, হয়তো তাদের দিয়েছে। কিন্তু যে মূল অভিনেতা, যে মূল পার্টগুলো করেছে সেই একলাস উদ্দিন, সে নেহাতেই কিন্তু খুব ভালো মনের মানুষ, দেখলে বোঝা যায় এবং তার কথায়ও কিন্তু প্রকাশ পায়। কিন্তু তাকে এইভাবে ঠকানোটা ঠিক হয়নি। যে ব্রাদার, যে ফেসবুক বন্ধু তাকে ঠকিয়েছেন, সত্যি সত্যি যদি এটা হয়ে থাকে, তাহলে প্লিজ ঠকাবেন না তাকে। অন্তত এখান থেকে আপনি তার পারিশ্রমিক হিসাবে কিছু অংশ, তার মানে ইনকামের কিছু অংশ তাকে অন্তত দিন। আপনি হয়তো করেছেন ঠিকই, আপনি হয়তো সমস্তটা মানে আয়োজন করেছেন বা সব কিছুই করেছেন, হ্যাঁ, সেই জন্য হয়তো আপনি তাকে টাকা পয়সা দিতে মানে চাইছেন না বা কিছু। কিন্তু পুরোটা দেখুন, তারও তো একটা পরিশ্রম, তারও তো একটা উদ্দেশ্য, তারও তো একটা সফলতার মানে ইচ্ছা আছে। তো আপনি যদি তাকে এইভাবে ঠকান, তাহলে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে, গণমাধ্যমে তার কাজ করার ইচ্ছাটাই কিন্তু হারিয়ে যাবে এবং মানুষ কিন্তু বুঝবে যে এইরকমভাবে ঠকতে হয়। তো এই ঠকাঠকির যে ব্যাপারটা, সেটা আশা করব আপনারা মিটিয়ে নেবেন এবং প্রত্যেকে যাতে ফেসবুকের থেকে আর্নিং পায়, সেই ব্যবস্থা একটু করে প্রত্যেক বন্ধুদের পাশে থাকবেন। তাহলে এর থেকে আমাদের একটা বিশ্বাস গড়ে উঠবে এবং সেই বিশ্বাসে আমাদের কিন্তু অনেক দূর পথ এগোতে সাহায্য করবে। আমি বললাম, আমি নরেশ বিশ্বাস। তো আপনাদের উন্নতি হোক এবং সকলে সফলতা পান, সেটাই চাইব। এবং সকলে যদি আমরা একসাথে সফল হই, তার আনন্দটাই কিন্তু আলাদা বন্ধু। তাই ঠকাবেন না প্লিজ, তাকে ঠকাবেন না। সেই একলাস উদ্দিন, এমডি একলাস উদ্দিনকে ঠকাবেন না। এরকম ঠকাঠকি করলে ফেসবুকটা কিন্তু ধ্বংসর পথে চলে যাবে। ফেসবুক থেকে আমরা যেভাবে উৎসাহিত হয়ে আমরা কাজ করি, সেই কাজের কিন্তু আগ্রহ চিরতরে হারিয়ে যাবে এইরকমভাবে ঠকালে। কারণ সে হয়তো লেখাপড়া জানে না, সেই সুযোগ নিয়ে আপনি যদি তাকে ব্যবহার করে সেই ব্যবহারের কোনো মূল্যায়ন না করেন, তাহলে এর থেকে কিন্তু আর অনৈতিক কিছু হতে পারে না। তারও তো একটা স্বপ্ন আছে, তারও কিন্তু একটা অধিকার আছে। তো আপনি সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারেন না বন্ধু। তাই আমি বলবো, এরকমভাবে কেউ ভুল করবেন না, ভুল পথে পা দেবেন না। একটু নিজের পড়াশোনার জ্ঞান হয়তো নাই থাকতে পারে, কজন মানুষের আছে, কিন্তু তা সত্ত্বেও
আপনি আরও মানুষের সহায়তা নিন, সাহায্য নিন এবং নিয়ে দেখে শুনে কাজ করুন। কারণ এই রকম যদি হয় তাহলে আপনার কী চরিতার্থতা হবে, কী লাভ হবে? তাই আমি বলবো এইটা করবেন না, কেউ কাউকে ঠকাবেন না বন্ধুরা। প্রত্যেককে বিশ্বাস যাতে বজায় থাকে, তাহলে বিশ্বাস বস্তুটাই কিন্তু থাকবে না। যদি এরকমভাবে করতে থাকেন তাহলে বিশ্বাস রাখতে হবে, অবশ্যই বিশ্বাস ভঙ্গ করবেন না এবং প্রত্যেকের পাশে প্রত্যেকে থাকবেন, তবেই আমরা সফল হব। ধন্যবাদ। প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন।